বহুতল ভবনের একটি ফ্ল্যাটে আগুন লাগার ঘটনায় আতঙ্ক ছড়ালো বাঁকুড়ার পৌরসভার 10 নম্বর ওয়ার্ডের প্রতাপনগর এলাকায়। পুড়ে ছাই হয়ে গেছে ফ্ল্যাটের যাবতীয় আসবাবপত্র। দেরিতে দমকল পৌঁছানোর কারণে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় কাউন্সিলর থেকে শুরু করে সকলেই। জানা গেছে গতকাল রাতেই প্রতাপনগরের বহুতল ভবনের 4 তলার একটি ফ্ল্যাটে আচমকায় আগুন লেগে গিয়েছিল। সে সময় ফ্ল্যাটে ছিলেন এক বয়স্ক মহিলা। আগুন লেগেছে বুঝতে পেরেই বহুতলের আবাসিকরাই নিজেদের মতো করে আগুন নেভানোর চেষ্টা করছিলেন, কিন্তু ওই ফ্ল্যাটে আগুন নেভানোর মতো প্রয়োজনীয় সরঞ্জাম কিংবা অগ্নি নির্বাপক ব্যবস্থা না থাকার কারণেই তারা আগুন নিয়ন্ত্রণে আনতে পারেননি। তারপরেই খবর দেওয়া হয় দমকল বিভাগে, কিন্তু মাত্র 3 কিলোমিটার দূরে দমকল কেন্দ্র থাকলেও প্রায় 45 মিনিট পর ঘটনাস্থলে হাজির হন দমকল কর্মীরা। তারপর আগুনের পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে দমকল কর্মীরা দেরিতে আসার কারণে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় কাউন্সিলর শম্পা দরিপা। আমি ক্যাম্পেনিং এ ছিলাম, আমাদের ভোট চলছে তো আমি তারপরে খবর পেয়ে আমি এলাম এখানে 8:30 তখন আনুমানিক 7টা এরকম সময় ব্যাপারটা হয়েছে। হ্যাঁ, একদম টপে হয়েছে 4 তলা। তো ট্রান্সফরমার 3 দিন আগে বাস্ট করেছিল, নতুন ট্রান্সফরমার দিয়েছে। আমি এসে যেটা শুনলাম সেটা হচ্ছে যে ওই হঠাৎ করে লো ভোল্টেজ হয়ে যাওয়ার পর তারপরে ওখানে একটা কোনো জানি না কি ব্যাপার, সেটা আমরা চিন্তা করছি, দেখছি আমরা কিভাবে হয়েছে। জাস্ট আগুন এখন নিভে গেছে, কিন্তু যেটা সবচেয়ে প্যাথেটিক যে ফায়ার ব্রিগেডকে ফোন করার 45 মিনিট পর তারা এসেছে এবং প্রথমে একটি ছোট গাড়ি এসেছে এবং এখান থেকে বলা হয়েছে যে 4 তলায় আগুন লেগেছে এবং ফায়ার ব্রিগেডের ড্রাইভারকে রোড ম্যাপ পর্যন্ত তারা দেয়নি, শুভঙ্কর সরণিতে চলে গেছে। এখানকার মানুষ, এই বুড়ি ভদ্রমহিলা কোথায় ছিল এখানে, ওকে ওরা নামিয়েছে এবং এখানকার যারা ফ্ল্যাটের লোক তারাই জল দিয়ে কিছুটা চেষ্টা করেছে। এখন সেটা বলতে পারবো না, হয় না শর্ট সার্কিট, না অনেক কনজাম্পশন হয়ে যাচ্ছে, এরকমও হতে পারে। এরা বলছে যে এক একটা ঘরে 4টে-5টা করে এসি উইদাউট পারমিশন, ঠিক আছে। এবং সবচেয়ে বড় কথা, একটা ফ্ল্যাট বাড়ি, সেখানে ফায়ার এক্সটিংগুইশার নেই। ফায়ার এক্সটিংগুইশার নেই। চট্টল বেকারি থেকে নীলু তার দোকানের 2টো ফায়ার এক্সটিংগুইশার নিয়ে এসে ওপরে দিয়েছে, আর ফায়ার ব্রিগেডে 45 মিনিট পর এসেছে। ফায়ার ব্রিগেড ঢুকতে নাকি অসুবিধা হচ্ছে এই কন্ট্রাক্টর? না, আমাদের কালীমেলা একটা পুরনো রাস্তা এবং কালীমেলাতে আমাদের প্রতাপ বাগানে এই রাস্তাটায় প্রত্যেকটা রাস্তা 12 ফুট, প্রত্যেকটা বড় গাড়ি এসে এখন ঢুকেছে। অসুবিধা কি হয়েছে? পরিকাঠামো তো আমি বিভিন্ন জায়গায় কত তলা বাড়ি হবে এবং তার রাস্তা কতটা মাপ হবে সেটা একটা সরকারি হিসাব নিকাশ আছে, সেই হিসাব নিকাশ করেই তো এগুলো করা হয়, ঠিক আছে। কিন্তু আমি যেটা বলছি সেটা পরের কথা, সেটা মিউনিসিপ্যালিটি দেখবে। কিন্তু আমি যেটা বলছি যে একটা ফায়ার ব্রিগেড যার মানে ফার্স্ট কাম, তার সবচেয়ে আগে আসা দরকার, যে ফায়ার ব্রিগেড 45 মিনিট পর এসেছে, বাড়িতে অনেকটা ক্ষতি হয়ে গেল। স্থানীয় কাউন্সিলর দমকল কর্মীদের উপর ক্ষোভ প্রকাশ করলেও বাঁকুড়া দমকল কেন্দ্রের ওসি অভয় চৌধুরী বলেন, খবর পাওয়ার 5 মিনিটের মধ্যে একটা ছোট ইঞ্জিন রাস্তা ভুল করে অন্যত্র চলে যাওয়ায় সেটি ঘটনাস্থলে পৌঁছতে দেরি হয়। দমকলের দাবি, ওই আবাসনের নিয়ম অনুযায়ী অগ্নি নির্বাপন ব্যবস্থা না থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়েছে। এছাড়াও তিনি বলেন, অ্যাকচুয়াল প্রতাপ বাগান, এটা হচ্ছে কালীমেলা স্কুলের সামনে যে অগ্নিকাণ্ডটা আজকে ঘটেছে, G+5 স্টোরি টপ ফ্লোরে লেগেছে, রেসিডেন্সিয়াল অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ে। সম্ভবত 2টো ফ্ল্যাটে খুব অগ্নিকাণ্ড, অনেক বড় ভয়াবহ। সম্ভবত এটা এসি থেকে হয়তো শর্ট সার্কিট হয়ে এটা লেগেছে। আমাদের 3টা ইঞ্জিন এখানে অলরেডি কাজ করছে, এখন পর্যন্ত ফায়ার টোটালি কন্ট্রোলড। আমরা 3টা জেট ইউজ করেছি, 3টে ইঞ্জিন নিয়ে এসেছি। দাবি করছেন যে অনেক দেরি করে ফায়ার ব্রিগেড এসেছে। হ্যাঁ, আমাদের প্রথম ইঞ্জিনটা একদম ভেরি ফাস্ট এসছে, 5 মিনিটের মধ্যে এসছে, 4 থেকে 5 মিনিট, যেটা ছোট ইঞ্জিন। তারপরে ইঞ্জিনটা যেটা এসছে অ্যাকচুয়াল মানে মিসগাইড হয়েছিল, আমরা রাস্তায় কোনো লোক থাকে না, আমরা বুঝতে পারিনি অ্যাকচুয়ালি কোন জায়গাটায় কোন দিক দিয়ে ঢুকবো। এটা বড় ইঞ্জিন তো, সেই জন্য দেখলেন ওরা বাইরে মেন রোডে রেখে পরে কাজ করছি। তাছাড়া প্রথম ইঞ্জিনটাতে মোটামুটি কন্ট্রোল করে নিয়েছি, আরও লেগেছে। সেকেন্ড 2টো ইঞ্জিন নিয়ে এসেছি। যে অ্যাপার্টমেন্টে আগুন লেগেছিল, এরা কি ফায়ারের অনুমতি নিয়ে অ্যাপার্টমেন্টে আছে, কি দেখলেন? অ্যাকচুয়াল শুনুন, অনুমতি প্রায় সকলেরই আছে, কিন্তু প্র্যাকটিক্যালি ফায়ার ফাইটিং সিস্টেম ইনবিল্ট, যেটা ফায়ার প্রোটেকশন সিস্টেম, সেটা রেসিডেন্সিয়াল ফ্ল্যাট বিল্ডিংয়ে যেটা হওয়ার কথা সেটা কিন্তু এখানে কিন্তু আমি দেখতে পাইনি। দেখা যাক আমাদের ফায়ার সেফটি নর্মস ওয়াইজ কালকে কি করি। হ্যাঁ, এক্সটিংগুইশার শুধুমাত্র নয়, এক্সটিংগুইশার এখানে কিচ্ছু হবে না। ইনবিল্ট ফায়ার প্রোটেকশন, হাইড্রেন্ট সিস্টেম, ফায়ার হোস রিল, ফায়ার পাম্প, তার ওয়াটার রিজার্ভার নিজস্ব বিফোর অ্যারাইভেল অফ ফায়ার ব্রিগেড, সেসব কিচ্ছু পাইনি কিন্তু আমরা দেখতে। এখানে অন্যান্য কিছু ফ্ল্যাটে আছে, না থাকা নয়, বাঁকুড়াতে অনেক ফ্ল্যাটে আছে, কিন্তু এখানে আমরা কিন্তু দেখতে পাইনি এখনো পর্যন্ত। হ্যাঁ, অবশ্যই কালকে সকালেই দেখছি কি করা যায়।
অবশ্যই নিতে হবে। জায়গা আছে ফ্ল্যাটের, সেই জায়গা কি সাফিসিয়েন্ট জায়গা ছিল? সাফিসিয়েন্ট জায়গা বলতে একটা সাইড সাফিসিয়েন্ট জায়গা আছে, অসুবিধা নেই। এতে আমাদের দেখলেন তো অলরেডি 2টো ইঞ্জিন অ্যাক্সেস হয়ে গেছে, বড় ইঞ্জিনটা বাইরে আছে, কিন্তু সাইডে আরও একটু হলে ভালো হতো। ঠিক আছে, যেটা হয়ে গেছে অবশ্যই হয়েছে, কিন্তু হ্যাঁ জলের তো অবশ্যই অভাব দেখা দিয়েছে। আমাদের 3টে ইঞ্জিন কাজ করছে, ওনাদের নিজস্ব কোনো রিজার্ভার, যেটা প্রত্যেকটা ফ্ল্যাটে মিনিমাম 50,000 আন্ডারগ্রাউন্ড ওয়াটার রিজার্ভার থাকা দরকার, সেটা কিন্তু নেই। অন্যদিকে ফ্ল্যাটের মালিক শান্তনু রায় জানিয়েছেন, একটি রুমের খাট, এসি, ফ্রিজ সমস্ত কিছুই পুরো একেবারে ছাই হয়ে গেছে। ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা। অ্যাকচুয়ালি 5:30টার সময় আমরা দুজন উঠলাম, 3জন ঘুমাচ্ছিলাম, তার জন্য একটা এই রুমটাতে। অন্যদিন এসি চালাই, আজ এসি চালাই। 5:30টায় উঠে বাচ্চাটা টিউশন ছিল, আমি টিউশন দিতে গেলাম। খাওয়ার সময় খাবার নিয়ে এলাম, খাবার নিয়ে আমি আমার মিসেস আর বাচ্চাটা খেলাম। খাওয়ার পর আমি বাচ্চাগুলো কালকে স্কুল যাবে বলে ফল আনতে গেলাম মাঝানতলায়, আর মিসেস বাচ্চাটাকে নিয়ে ছাদে গেল। আমি মাঝানতলায় পৌঁছেছি, মিসেস ফোন করছে যে ঘরে আগুন ধরে গেছে। আস্তে করতে দেখলাম বাচ্চাকে এবং অন্যান্য দিকে পাশের বাড়িতে দিদা শুয়েছিল, দিদার সহ সবাইকে নামালো। আমি না, এসি তো আজকে চালানো হয়নি, অন্যদিন এসি চালাই, সম্ভবত শর্ট সার্কিট থেকেই হবে, কারণ আজকে কারেন্টটা তো ফ্ল্যাকচুয়েট করছিল না। ফায়ার ব্রিগেড 1.5 ঘন্টার উপরে লেট করেছে, অনেকটাই জ্বলে গেল। ফায়ার ব্রিগেড যদি সঠিক টাইমে আসতো হয়তো অতটা ইয়ে হতো না। একটা রুমে যা কিছু ছিল, খাট থেকে শুরু করে সমস্ত কিছু পুড়ে গেছে, বাইরের সোফা পুড়ে গেছে, ফ্রিজটাও সম্ভবত পুড়ে গেছে, এসিটা তো পুড়েইছে। আর আলমারি টালমারি এখনো খুলতে পারছি না, ওই ঘরে আলমারিটা ছিল, জামা কাপড় ছিল, সেই সব সমস্ত কিছু। অভিযোগ করছেন কাউন্সিলর যে এখানকার এক্সটিংগুইশার ছিল না, এবং সেই কারণে ফ্ল্যাটের এই ধরনের হ্যাঁ, এক্সটিংগুইশার তো ছিল না, সেটা এক্সটিংগুইশারও ছিল না। সমবায়দি করেছেন কিভাবে জেনারেশন? দেখুন, এই নিয়ে আলোচনা হয়েছিল, কিন্তু খুব বেশি এটা প্রসিড করে। আর সত্যি এক্সটিংগুইশার ছিল না, এক্সটিংগুইশার থাকলে হয়তো, কিন্তু প্রথম দিকে আমরা কয়েকটা এক্সটিংগুইশার জোগাড় করে এনেছিলাম, কিন্তু আগুনের এত টেম্পারেচার ছিল যে আমরা ওটা ইউজ করতে পারি। কোতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা। 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি, রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কোতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে।